বর্তমান সময়ে টিনেজ স্কুল ড্রামা খুবই পপুলার হচ্ছে, আর নেটফ্লিক্সও একের পর এক সিরিজ বের করছে। আজ আমরা নেটফ্লিক্সে রিলিজ হওয়া একটি সিরিজ নিয়ে কথা বলবো, যার নাম হায়ারার্সি। এই সিরিজটিতে আমরা রিচ কিড ভার্সেস গরিব স্টুডেন্টদের লড়াই দেখতে পাবো। এখানে লাভ ট্রায়াঙ্গেল সহ অনেক ড্রামা রয়েছে, যা আপনাদের সবারই অনেক ভালো লাগবে। তাহলে আর সময় নষ্ট না করে আমরা সরাসরি কাহিনীতে চলে যাই। তবে কাহিনীতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গল্পের শুরুতে আমরা একজন স্কুল ইউনিফর্ম পরা স্টুডেন্টকে দেখতে পাই, যে অন্ধকার রাতে একটি নির্জন রাস্তায় ছুটছে। এখানে আমরা স্পষ্ট বুঝতে পারছিলাম যে সে অনেক উত্তেজিত আর কিছুতে বেশ ভয় পেয়ে আছে। সে কাউকে ফোনে বলছিল যে স্কুলে হওয়া সকল র্যাগিং ও খারাপ কাজের কথা সে সবাইকে বলে দিবে, কিন্তু তখনই একটি গাড়ি ফুল স্পিডে এসে তাকে ধাক্কা দেয়, যার কারণে ঘটনাস্থলে সে মারা যায়। আমরা সেখানে তার আইডি কার্ড দেখতে পাই। তার নাম ছিল ইনহ্যান, আর সে জোশিন হাই স্কুলে পড়তো। এরপর আমাদের জোশিন হাই স্কুল দেখানো হয়, যেটি দক্ষিণ কোরিয়ার অন্যতম সেরা প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করা হয়, এবং এটি জোশিন গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিকাধীনে পরিচালিত হতো, যারা নিজেরাই অত্যন্ত ক্ষমতাধর প্রভাবশালী ছিল। এরপরে স্কুলে নতুন সেমিস্টার শুরুর অনুষ্ঠান দেখতে পাই। এখানে আমরা স্কলারশিপ পাওয়া একজন স্টুডেন্টকে দেখি, যার নাম কাংহা। তখন আমরা রিয়ান নামের আরেকজন স্টুডেন্টকেও দেখি, যে স্কুলের সবচেয়ে বড় নেতা, যার সামনে সব স্টুডেন্টই তাদের মাথা নত করে। এমনকি স্কুলের প্রিন্সিপালরাও তার সামনে মাথা নত করে, কারণ সে এই স্কুলের মালিকের একমাত্র উত্তরাধিকারী। তাই স্বাভাবিকভাবেই একদিন সেও এই স্কুলকে ওন করবে। এই স্কুলে ধনী ও দরিদ্রদের পার্থক্য খুবই স্পষ্টভাবে বোঝা যায়। বিভিন্ন জায়গা থেকে যেসব ধনীর ছেলেমেয়েরা মেম্বারশিপ নিয়ে স্কুলে ভর্তি হয়ে এসেছে, তাদের ড্রেস কোড আলাদা, আর যারা বিভিন্নভাবে স্কলারশিপ পেয়ে এসেছে, তাদের ড্রেস কোড আলাদা। এখানে তাদের ফ্যাসিলিটি ও ক্লাসও ভিন্ন ছিল। এখানে রিয়ানের ক্লোজ দুইজন ফ্রেন্ড রয়েছে। লিউজিন একটি বড় রাজনৈতিক পরিবারের সন্তান এবং তার বাবা পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থী, আর ইউনহেরার পরিবার একটি বড় ট্রেডিং এর ব্যবসার আছে, আর তার লাইফস্টাইলও অত্যন্ত শৌখিন। আর সে রিয়ানকে পছন্দ করত, তাই সে রিয়ানের গার্লফ্রেন্ড হতে চায়, কিন্তু তার অনেক ছেলের সাথেই চক্কর চলে। এদিকে আমরা দেখতে পাই যে রিয়ান সেমিস্টার শুরু থেকেই একটু আপসেট, কারণ সে যেই নামের একটি মেয়েকে মনে প্রাণে ভালোবাসে, কিন্তু যেই গত 3 মাস ধরে তাকে কিছু না বলে কোথাও চলে গেছে। এরপরে আমরা যেইকে এয়ারপোর্টে দেখি, সে 3 মাস পর ইউএসএ থেকে ফিরেছে এবং হেরা তাকে রিসিভ করে। জেইর বাবা জেউন গ্রুপ কোম্পানির মালিক ছিল, যারা রিয়ানদের জোশিন কোম্পানির প্রতিদ্বন্দ্বী ছিল, যে কারণে রিয়ান ও জেই তাদের ভালোবাসার কথা তাদের পরিবারকে জানাতে পারেনি। জেইর সাথে তার বাবা ও সৎ মার সম্পর্ক তেমন ভালো ছিল না। আর একটি ফ্যামিলি পার্টিতে আমরা দেখি যে জেই তার বাবার উপর রাগ করে তার টপ ছিঁড়ে ফেলে। এখানে জেই একা একা স্মোক করছিল, তখন আমরা কাঙাকে দেখি। কাঙা এই অনুষ্ঠানে পিয়ানো বাজানোর জন্য এসেছিল। সে এসে জেইকে তার শার্ট দিয়ে সাহায্য করে। এরপর বিকেলে জেই রিয়ানের সাথে দেখা করে এবং তাকে একটি কার রেসের চ্যালেঞ্জ করে, যেখানে জেই পাগলের মতো গাড়ি চালাতে শুরু করে, আর সে রেসটি জিতে যায়। আর তখন সে হঠাৎ করে রিয়ানকে কিছু না জানিয়ে রিয়ানের সাথে ব্রেকআপ করে। এদিকে স্কুলে কাংহা স্কলারশিপ স্টুডেন্টদের কোনো নিয়মই মানছিল না। তাই দেখে ক্লাস টিচার হানজিসু ক্লাস ক্যাপ্টেন জুয়নকে বলে কাংহার উপর নজর রাখতে, গতবার যা হয়েছিল তা যেন না হয়। তাই অন্য সব স্টুডেন্ট কাংহাকে নিয়ে তাকে নিয়ম কানুন বোঝায়, আর রিয়ান ও তার বন্ধুদের সম্মান করতে বলে, আর তাদের আশেপাশে থাকতেও নিষেধ করে। কিন্তু কাংহা উল্টে রিয়ান ও তার বন্ধুদের সাথে পরিচয় হওয়ার জন্য যায়, কিন্তু রিয়ান কোনো কথা না বলে এখান থেকে চলে যায়। এখানে হেরা কাংহাকে পরের দিন তাদের একটি পার্টিতে আসতে বলে। পার্টিতে আমরা দেখতে পাই যে রিয়ান জেইর কাছে তার কি হয়েছে আর সে কেন এমন করছে তা জানতে চায়, কিন্তু জেই তেমন কিছুই বলে না। এদিকে পার্টিতে হেরা কাংহাকে ড্রিঙ্কস করতে জোর করে আর কোনো মেয়েকে কিস করার ডেয়ার করে। আর তখন কাংহা গিয়ে রিয়ানের সামনে জেইকে কিস করে, আর জেই তাকে বাধা না দিয়ে বরং তা এনজয় করে, যা দেখে সবাই অনেক আশ্চর্য হয়। আর রিয়ান কাংহাকে একটি ঘুষি মারে। আর এর মধ্যে একটি টুইস্ট ছিল, আর তা হলো গল্পের শুরুতে আমরা ইনহান নামের যেই ছেলেকে মারা যেতে দেখেছি, এখানে কাঙা হচ্ছে তার ভাই। ইনহানের মৃত্যুর কোনো সঠিক তদন্ত হয়নি, তাই পুলিশ এখনো কাউকেই ধরতে পারেনি। আর এটি নিশ্চিত ছিল যে তার ভাইয়ের মৃত্যুর পিছনে এই স্কুলের কোনো না কোনো কানেকশন আছে। আর ইনহানের মৃত্যুর সময় সে কাঙার সাথেই কথা বলছিল।
আর তাই কাঙ্গা এই স্কুলে এসে ধনীদের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে। আর সে জানতে পেরেছে যে তার ভাইয়ের মৃত্যুর পিছনে রিয়ান জড়িত থাকতে পারে, আর তাই সে রিয়ানের পিছনে লেগেছে। আর সে জানতে পারে রিয়ানের সবচেয়ে উইক পয়েন্ট হচ্ছে জেই, তাই সে জেইকে কিস করে বসে। এর পরের দিন সকালে আমরা ক্লাস টিচার হানজু ও জুইনকে একসাথে দেখতে পাই, যেখানে আমরা বুঝতে পারি যে তাদের মাঝে অবৈধ সম্পর্ক রয়েছে। আমরা রিয়ানের মাকেও দেখতে পারি যে রিয়ানের উপর একটু বেশি কেয়ার করে। রিয়ানের মা জোশিন গ্রুপের বর্তমান মালিক ছিল। এরপর স্কুলে রিয়ান জেইর কাছে এসে বলে, তুমি গতকাল এমন কেন করলে? জেই বলে, আমাদের আর কোনো সম্পর্ক নেই, তাই আমি যা খুশি তাই করতে পারি। এরপর রিয়ানের কথায় ইনজোশি ক্লাসে এসে চারমিনকে দিয়ে কাংহাকে বুলি করায় ও তাদের মাঝে একটু হাতাহাতি হয়। তখন টিচার হান জিসু এসে এটি সামলায় আর সে সবাইকে এ বছরের ফরেস্ট ট্রিপের উপস্থিত থাকার জন্য বলে। ক্লাসের শেষে কাংহা জেইকে সেই রাতের জন্য সরি বলে আর জানায় যে তার ভালো লেগেছে যে সে তাকে কিস করার সময় বাধা দেয়নি। জেই এইসবে পাত্তা না দিয়ে চলে যায়। এরপর রাতে রিয়ান তার আর জেইর পুরনো ভিডিওগুলো দেখছিল। তখন এখানে হেরা আসে। সে বলে, আমি বাড়ির বাইরে জেইকে দেখেছি। এখানে জেই রিয়ানের সাথে ব্রেকআপ করলেও তাকে এখনো মিস করে, তাই হেরা রিয়ানকে বলে তারও অন্য কাউকে ডেট করা উচিত, তাতে করে জেই ও জেলাস ফিল করবে। তারপর একটি ক্লাবে আমরা উজিন এবং জেইকে দেখি। এমন সময় কেউ জেইর ফোনে একটি ভিডিও পাঠায় যা তার বাবাকে জানানোর হুমকি দেয়, যেখানে আমরা দেখতে পাই যে জেই প্রেগনেন্ট হয়ে গেছে, যা জানতে পারলে তার বাবা তাকে মেরে ফেলবে। আর এটি সে কাঙার ভাই অর্থাৎ ইনহান, যে জয়ীরও বন্ধু ছিল, তাকে বলছে। কিন্তু জয়ী দেখতে পায় যে ইনহান তার পকেটে থাকা একটি কলম দিয়ে সব ভিডিও করছে, আর কিছু ছেলে এসে তখন ইনহানকে ধরে নিয়ে যায়। এখানে জয়ী এই ভিডিও দেখে অনেক ঘাবড়ে যায়। পরের দিন ক্লাস ক্যাপ্টেন জুওনকে দেখি একটি ফাইল নিয়ে প্রিন্সিপালের রুমে যেতে। এখানে আমরা জানতে পারি যে প্রিন্সিপাল হচ্ছে জুওনের মা। এখানে সে জুওনকে রিয়ান ও বাকি ধনীদের সাথে বন্ধুত্ব করার জন্য প্রেসার করে, কিন্তু জুওন জানতে চায় যে সে কিভাবে ইনহানের মৃত্যুকে ধামাচাপা দিল, কিন্তু তার মা এ বিষয়ে কিছুই বলে না। এরপর রাতে জেই হেরাকে বলে একটা অ্যাকাউন্ট থেকে তাকে কেউ ভিডিও পাঠিয়েছে, আর এই অ্যাকাউন্টটি কার তা খুঁজে বের করার জন্য হেরাকে বলে কোনো এক্সপার্টকে খুঁজতে। আর এই ভিডিওটি উজেনের বার্থডের দিনের ছিল, যেই দিনই ইনহান মারা যায়। এখানে হেরা ভিডিওর কথা শুনে একটু ঘাবড়ে গিয়েছিল, কারণ ওই দিন সে তার এক ক্লাসমেটের সাথে গোপনে ইন্টিমেট হয়েছিল। পরের দিন সবাই স্কুলে ফরেস্ট ট্রিপে যায়, যেখানে জেই তার সিগারেট কিনতে কাংহার সাথে সাইকেলে করে বাইরে যায়, আর তার রিয়ানও দেখে ফেলে। যেই প্রথমবার সাইকেলে উঠে তার অনেক ভালো লাগছিল, কিন্তু পথে বৃষ্টি হয়, তারা ভিজে যায়। যেই কাংহাকে তার রুমে নিয়ে যায় ড্রায়ার দিয়ে কাংহার শার্ট শুকানোর জন্য। এখানে উজিনকে দেখি সে টিচার হানজুকে ডেকে তার রুমে নিয়ে যায়। হানজু উজিনকে বলে যে সে জেইকে দেখেছে কাংহাকে নিয়ে তার রুমে যেতে, আর এ কথা উজিন রিয়ানকেও জানিয়ে দেয়। এদিকে কাংহা টিভি দেখতে দেখতে জেইর কাঁধে মাথা রেখে ঘুমাতে শুরু করে। তখন জেই বলে, ওই দিন আমাকে কিস করায় আমারও ভালো লেগেছিল। এ কথা শোনার পর কাংহা জয়কে আবারও কিস করতে যায়, কিন্তু তখনই রিয়ান উজনের সাথে প্রিন্সিপালকে নিয়ে এই রুমে ঢুকে। এর পরের দিন প্রিন্সিপাল বোর্ড মিটিং এ কাংহাকে স্কুল থেকে বহিষ্কার করতে চায়, কিন্তু জেই এসে কাংহাকে বাঁচিয়ে দেয়। আর জেই রিয়ানকেও বলে, আমি কাংহাকে পছন্দ করি, আর এরপর থেকে তুমি কাংহার সাথে কিছুই করবে না। এই বলে জয়ী কাঙার হাত ধরে এখান থেকে চলে যায়। এখানে যেই কাঙার হাতে ইনহানের ব্রেসলেট দেখতে পায়, তাই সে ইনহানকে জিজ্ঞেস করে এখানে আসার পিছনে তার আসল উদ্দেশ্য কি। কাঙা বলে, আমি এখানে তোমার জায়গা নিতে এসেছি। আমি শুনেছি তুমি সব সময় টপার হও, কিন্তু এবার আমার আশাতে তোমার টপার হওয়া অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। পরের দিন যেই কাঙাকে তার গাড়িতে নিয়ে স্কুলে আসতে থাকে। এখানে সে কাঙার ব্রেসলেটের কথা জানতে চায়। কাঙা বলে, আমি একটি মিউজিক ব্যান্ডে আছি, আর এখানে সবাই এই ব্রেসলেটটি পরে। তাদেরকে একসাথে স্কুলে আসতে দেখে সবাই তাদের নিয়ে গসিপ করতে শুরু করে। যেই কাঙাকে তাদের সমস্ত স্পেশাল ক্লাসেও নিয়ে যায়, যা রিয়ানের মোটেও পছন্দ হচ্ছে না। এদিকে যেই সাথে ডেট করার কারণে স্কুলের সবাই কাঙার সাথে ভালো ব্যবহার করছিল। এরপরে একটি ফুটবল ম্যাচ শুরু হয়, যেখানে রিয়ানের দল জিতাতে রিয়ান সবার সামনে এসে হেরাকে কিস করে, আর হেরাও তা এনজয় করতে থাকে। জেইও তাদেরকে কিস করতে দেখতে পায়। আসলে রিয়ান জেইকে দেখানোর জন্যই হেরাকে কিস করেছে। স্কুল শেষে জনু হেরাকে বাইকে নিয়ে একটি জায়গায় আসে, যেখানে হেরা জনুকে চড় মারে আর তার লিমিট ক্রস না করার জন্য ওয়ার্নিং দেয়।
আর তাকে ইনসাল্ট করার জন্য বলে যে ওই রাতে তাদের মাঝে যে শারীরিক সম্পর্ক হয়েছিল তা শুধু সে তার দম দেখতে চেয়েছিল, আর সেই রাতে সে মোটেও মজা পায়নি। এরপরে আমরা প্রিন্সিপালকে দেখতে পাই যে স্কুলের সমস্ত স্টুডেন্টের মোবাইল হ্যাক করছে। সে এখানে রিয়ানের মাকে গিয়ে বলে যারা রিয়ানের ব্যাপারে কথা বলছে তাদের পিছে সে লোক লাগিয়েছে। তখন রিয়ানের মা তার ছেলেকে ইমপ্রেস করার জন্য প্রিন্সিপালকে স্কুলে একটি প্যারেন্টস নাইট এর আয়োজন করতে বলে। এদিকে কাঙ্গা একজনের সাথে তার ভাইয়ের মৃত্যুর পিছনে রিয়ান সহ স্কুলের র্যাগিং এর কথা নিয়ে আলোচনা করছিল, আর জিওনকে দেখি সে গোপনে তাদের সমস্ত কথা শুনছে। রাতের বেলা জেইকে হ্যাকারটি আবারও একটি ভিডিও পাঠায়, আর যেই ভিডিওটি দেখে বেশ ঘাবড়ে যায়। জেইর বাবা জেইকে ডেকে প্যারেন্টস নাইট পার্টিতে কি ড্রেস পরবে তা জানতে চায়। তখন সে জানায় যে গংশিউন এর চেয়ারম্যান পার্কও এখানে আসবে। তার বড় ছেলের সাথে সে তার সম্বন্ধের ব্যাপারে আগে থেকেই কথা বলে রেখেছে। এখানে জেই বলে সে রেডি না, কিন্তু তার বাবা বলে তোমার জন্ম থেকে আমি এটা প্ল্যান করে রেখেছি, আর এটি আমি আমাদের বিজনেসের জন্য করছি। আর সে জেইর জন্য সবচেয়ে দামি ডিজাইনার দিয়ে একটি সুন্দর ড্রেসও পছন্দ করে। এদিকে স্কুলে যেই কাঙ্গাকে বলে যে আমি তোমাকে পছন্দ করি না, আমি চাচ্ছিলাম না যে আমার কারণে রিয়ান আবার কাউকে হার্ট করুক, যাতে তোমার কোনো ক্ষতি হোক, তাই আমি তোমার সাথে এই নাটক করেছি। কাঙ্গা বলে বুঝতে পেরেছি, কিন্তু আমার তোমাকে নিয়ে চিন্তা হয়, কারণ তুমি মুখে এক বলো কিন্তু তোমার মনে অন্য কিছু থাকে। এই কথা শুনে যেইও চুপ হয়ে যায়। এদিকে রাতে প্যারেন্টস নাইট পার্টি শুরু হয়, যেখানে আমরা কাঙ্গাকে দেখি সে এখানে পিয়ানো বাজানোর জন্য এসেছে। পার্টিতে জেইকে ডেকে হেরা বলে যে তার বাবার সাথে হেরার বাবার পরিচয় করিয়ে দেওয়ার জন্য, কিন্তু জেই তা মানা করে দেয়। হেরা এতে অনেক ইনসাল্ট ফিল করে, তাই সে রাগে জেইর বাবার কাছে গিয়ে কাঙ্গা যে জেইর বয়ফ্রেন্ড তা বলে দেয়, যেখানে জেইর বাবা অনেক রেগে যায়। এরপরে পরের দিন জেই কাঙ্গাকে রাতের ঘটনার জন্য সরি বলে। এখানে রিয়ানও কাঙ্গার উপর খোঁজ নিতে বলে। রাতে জেই তার বাবার সাথে চেয়ারম্যান পার্ক ও তার ছেলে সার্জনের সাথে ডিনারে যায়। তখন জেইর ফোনে হ্যাকারটি আবারও একটি ভিডিও পাঠায়, যা দেখে জেই অনেক ঘাবড়ে যায়, আর সে সার্জনের ওপর বমি করে দেয় আর অজ্ঞান হয়ে পড়ে। জেইকে তার বাবা সার্জনের সাথে ইউএসএর পাঠানোর ব্যবস্থা করে। এতে খুশি হয়ে হেরা একটি পার্টি দেয়। এদিকে কাঙ্গা জেইর সাথে দেখা করতে যায়, যেখানে জেই বলে যে তার কারণে ইনহান মারা গিয়েছিল, কারণ সে কোনো প্রতিবাদ করেনি। তখন কাঙ্গা বলে ইনহান তার ভাই ছিল। আর এদিকে রিয়ানও এখানে চলে আসে, আর সে জানতে পেরেছে যে কাঙ্গা ইনহানের ভাই, আর সে তার ভাইয়ের মৃত্যু বদলা নেওয়ার জন্য এমন করছিল। তাই তাদের মাঝে একটু হাতাহাতি হয়। এখানে জেইকে কাঁদতে দেখে রিয়ান মারামারি থামিয়ে জেইকে এসে জড়িয়ে ধরে। এরপরে স্কুলে জেই কাঙ্গাকে বলে যে তার ভাইয়ের মৃত্যুতে রিয়ান ও উজিনের কোনো দোষ নেই, বরং তার জন্যই ইনহানের মৃত্যু হয়েছে, কারণ তার ভিডিও করায় ইনহান বুলির শিকার হয়েছিল, তাই সে পার্টি থেকে পালিয়ে যায়, আর এরপরেই তার অ্যাক্সিডেন্ট হয়। এখানে জেই ওই ভিডিও দ্বারা তার ব্ল্যাকমেলার হওয়ার কথাও জানিয়ে দেয়, আর বলে তার কারণে রিয়ানও ফেসে যাচ্ছে। তখন আমরা জানতে পারি যে জেই আসলে রিয়ানের বাচ্চার মা হতে চলেছিল, কিন্তু সে তা অ্যাবর্শন করিয়ে ফেলে। এখন এসব কথা জানা গেলে হলে তাদের দুজনেরই মান সম্মান চলে যাবে, তাই এসব কিছু সে রিয়ানকে না জানিয়ে একা একা সবকিছু সহ্য করছে, আর এজন্যই সে রিয়ানের সাথে ব্রেকআপ করেছে, যাতে কেউ তাদের সম্পর্কে কথা না বলতে পারে। এরপর রাতে হেরার পার্টিতে আমরা সবাইকেই দেখতে পাই, কিন্তু হঠাৎ এখানে রিয়ান জয়কে নিয়ে আসে। তাদের দেখে সবাই অবাক হয়, কারণ জয়ের আমেরিকায় চলে যাওয়ার কথা ছিল। তবে রিয়ান সার্জনের ব্যাগে ড্রাগ দিয়ে তাকে পুলিশে ধরিয়ে দেয়, আর সে জয়কে নিয়ে চলে আসে। এরপর এই সিরিজে এক এক করে সমস্ত রহস্যের জট খুলতে থাকে। এখানে কাঙ্গা ধরে ফেলে যে ব্ল্যাকমেলার আসলে জিওনি ছিল, আর সে রিয়ানকেও জানিয়ে দেয় যে জয় কেন তার সাথে ব্রেকআপ করেছে। এখানে রিয়ান নিজেকে অনেক দোষী মনে করে, তাই সে জয়ের সাথে দেখা করে সবসময় তার সাথে থাকার প্রতিজ্ঞা করে। আমরা জানতে পারি যে উজিনও জেনেছিল যে জেই প্রেগনেন্ট, আর সে তার বাবাকে বলে জেইকে আমেরিকা পাঠিয়ে দিতে। এরপর আমরা দেখতে পাই যে হেরার বাবা হঠাৎ করে ব্যাংক্রাফট হয়ে গেছে, আর তারা সবাই গরিব হয়ে গেছে। তখন হেরা রিয়েলাইজ করে যে সে এতদিন গরিবদের সাথে যে ব্যবহার করেছে তা এখন সে রিটার্ন পাবে। এদিকে উজিনও হেরাকে পছন্দ করতে শুরু করছিল, যার টিচার হান জিসু পছন্দ করছিল না, কারণ সে উজিনকে ভালোবাসতো।
এরপরে আমরা দেখতে পাই যে কাঙা ওই ভিডিও পেয়ে গেছে যেখানে তার ভাইয়ের মৃত্যুর সময়েরও ভিডিও ছিল, আর সেই ভিডিওতে আমরা টিচার হান জিসুকে দেখতে পাই। এরপরে আমরা আসল ঘটনা জানতে পারি যে ওজনের বার্থডের দিন টিচার হান জিসু ওজনের সাথে ক্লোজ হচ্ছিল, আর তখন তাদেরকে ইনহান দেখে ফেলে। আসলে ইনহান তখন জের ভিডিও করার কারণে স্টুডেন্টের কাছে মার খাচ্ছিল, তাই সে পালাতে এসে তাদের দেখে ফেলে। এখানে টিচার হান জিসু অনেক ভয় পেয়ে যায়, কারণ এই কথা যদি ইনহান সবাইকে বলে দেয় তাহলে তাদের অনেক সমস্যা হবে। তাই সে ইনহানকে ফলো করে আর সুযোগ বুঝে গাড়ি চাপা দিয়ে ইনহানকে মেরে ফেলে। এরপরে আমরা দেখতে পাই যে ইনহানকে যে সমস্ত স্টুডেন্টরা বুলি করেছিল তাদের সবাইকে পুলিশ ধরে, আর টিচার হান জিসুকেও পুলিশ এসে গ্রেফতার করে। আর এখানে ভিডিও ফাঁস হয় সবাই রিয়ান ও জয়ের সম্পর্কের কথা আজ করতে পারে, যা রিয়ানের মা ধামাচাপার জন্য স্কুলের বোর্ড মিটিং এ প্রিন্সিপালকে চেঞ্জ করে ফেলে। আর আমরা দেখতে পাই যে রিয়ান ও জয়ের মধ্যে সম্পর্ক আবার ভালো হয়ে গেছে। এখানে কাঙা জের কাছে এসে এই সব কিছুর জন্য মাপ চায়, কিন্তু জেই বলে যা হয়েছে সব ভালো হয়েছে। এখানে জেইকে দেখি সে তার বাবাকে আর ভয় পায় না, আর এখানে সিরিজটি শেষ হয়ে যায়। এই সিরিজের শুরু থেকে কাঙার যা উদ্দেশ্য ছিল তা সে পূরণ করতে পেরেছে, আর জেই ও রিয়ানও আবার একসাথে হয়ে গেছে, আর টিচার হান জিসিও তার সাজা পেয়ে গেছে। তো এই ছিল মোটামুটি সিরিজের কাহিনী। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন সব ভিডিওর আপডেটের জন্য।